সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে এনএসপি 2024-25 সেশনে আপনাদের যাদের মোবাইল ফোনে রিনিউয়ালের জন্য এসএমএস এসেছে, আপনাদের কিভাবে রিনিউয়াল করতে হবে সম্পূর্ণটি আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনাদের যে কোনো ব্রাউজারে এসে এনএসপি সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এটার মধ্যে ক্লিক করবেন। করার পর আপনাদের প্রথমে যে ফোল্ডারটি আসবে স্টুডেন্টস, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক হওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন ওটিআর হচ্ছে ওয়ান টাইম রেজিস্ট্রেশনস। আপনারা যদি ওটিআর না করে থাকেন তাহলে আপনাদের প্রথমে ওটিআর করতে হবে। কিভাবে ওটিআর করতে হবে সেই রিলেট একটি ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা চাইলে ডেসক্রিপশনে অথবা উপরের আই বটনে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারবেন এবং আপনাদের ওটিআরটি করে নিতে পারবেন। যদি ওটিআর না করে থাকেন তাহলে আপনাদের এনএসপিতে রিনিউয়াল অথবা ফ্রেশ অ্যাপ্লাই কোনোটাই হবে না। যদি আপনারা ওটিআর করে থাকেন তাহলে অ্যাপ্লাই ফর স্কলারশিপ, লগ ইন উইথ ওটিআর আইডি অ্যান্ড পাসওয়ার্ড টু ফিল ইউর ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফ্রম একাডেমিক ইয়ার 2024-25। আপনারা এটা নিচে দেখতে পারবেন লগ ইন। তো লগ ইন অপশনটির মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ লোড হবে। লোড হওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে অ্যাপ্লিকেশন লগ ইন নিউ ইউজার। যদি আপনারা নিউ অ্যাপ্লাই করেন তাহলে আপনারা এখানে রেজিস্টার ইউর সেলফ, এটার মধ্যে ক্লিক করবেন। আপনাদের রেজিস্টারের জন্য যে সকল ফর্মালিটি রয়েছে তা হয়ে যাবে। যারা এবছর নতুন অ্যাপ্লাই করবে আপনাদেরকেও ওটিআর করতে হবে। ওটিআর হচ্ছে রেজিস্ট্রেশন। ওটিআর মানে আপনাদের যে আধার কার্ড রয়েছে, আপনাদের আধারের সাথে এনএসপি লগ ইন হয়ে যাবে এবং যখনই আপনারা আবেদন করবেন আপনাদেরকে পুনরায় কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, একবার করলেই হয়ে যাবে। তো এখানে ওটিআর যারা করে নিয়েছেন আপনাদের ওটিআর রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাবেন এবং ওটিআর করার সময় যে একটি পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডটিকে এখানে বসাবেন। দেওয়ার পর এখানে ইন্টার সিকিউরিটি পিনের মধ্যে আপনাদের এই ক্যাপচার কোডটি বসাতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করলে আপনাদের যে প্রোফাইল পিকচার রয়েছে সেই প্রোফাইলে আপনাদের নিয়ে যাবে। তো দেখা যাক। তো ক্যাপচার কোডটি বসিয়ে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবেন। আবারও পেজটি লোড হবে। যদি আপনাদের লগ ইন সাকসেসফুল হয় তাহলে এখানে সাকসেসফুল আসবে এবং ক্লিক করলে আপনার এখানে প্রোফাইলটি চলে আসবে এবং এখানে অ্যাপ্লিকেশন আইডি থাকবে এবং একাডেমিক ইয়ার থাকবে, রিনিউয়াল এবং ফ্রেশ লেখা থাকবে, ইনিশিয়েটিভ স্কলারশিপ থাকবে, স্ট্যাটাস থাকবে এবং অ্যাকশনের সাইটে থাকবে এখানে প্রসিড। তো প্রসিড অপশনের মধ্যে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন মাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন, উইথড্র অ্যাপ্লিকেশন। যদি আপনাদের কোনো কারণে ভুল হয়ে থাকে আপনারা উইথড্র করতে চান তাহলে এখানে উইথড্র করবেন এবং 24 ঘন্টার পরবর্তীতে আপনারা আবার পুনরায় ফ্রেশ অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা একবার অ্যাপ্লাই করে নিয়েছেন এবং দ্বিতীয়বার আপনাদের রিনিউয়াল করতে হবে, তার জন্য আপনাদের বলবো আপনারা রিনিউয়াল অপশনের মধ্যে থাকবে, আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন সম্পূর্ণ আপনার যে প্রথম অ্যাপ্লাই করার সময় যে সকল ফর্মালিটিসগুলো ভরেছিলেন অথবা ফিল করেছিলেন সেগুলো দেখাবে। এখানে প্রেজেন্ট কোর্স ইয়ার 3 অর্থাৎ অল সিলেবাসে যারা রয়েছেন আপনাদের লাস্ট বছর এবছর আপনাদের অ্যাপ্লাইতে সব কিছু এখানে দেখে নেবেন ঠিক রয়েছে কিনা। লাস্ট প্রিভিয়াস ক্লাসের পার্সেন্টেজ দেবেন, আপনাদের প্রিভিয়াস ক্লাস কবে থেকে স্টার্ট হয়েছিল তার ডেট দেবেন, রোল নম্বর দেবেন, সেকশন দেবেন। সেকশন তো ম্যান্ডেটরি নয়, তবে রোল নম্বর, প্রিভিয়াস মার্ক এবং ক্লাস স্টার্ট এগুলো ম্যান্ডেটরি। সব কিছু ঠিক হওয়ার পর এখানে সেভ এবং নেক্সট রয়েছে, তার মধ্যে ক্লিক করবেন। আবারও দেখাবে এখানে ডিটেলস সেভড সাকসেসফুল, ওকের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাবে যে সকল ম্যান্ডেটরি ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপলোড করার জন্য বলবে। যেখানে রয়েছে যে কলম 2 অর্থাৎ কলম 2-র মধ্যে আপনাদের ম্যান্ডেটরি এখানে এবং বলা হয়েছে 220 থেকে 200 কেবির মধ্যে আপনাদের পিডিএফ, জেপিজি এবং জেপিজি সাইজের আপনাদের ফাইলগুলোকে আপলোড করতে হবে। প্রথমে লাগবে স্টুডেন্ট ফটোগ্রাফ, লাগবে প্রুফ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্ক্যান কপি মার্কশিট অর্থাৎ লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশনে আপনার যে মার্কশিট রয়েছে তার এখানে ফটোকপি, ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ পিআরটিসি, ওবিসি সার্টিফিকেট অর্থাৎ কাস্ট সার্টিফিকেট,
ফি রিসিপ্ট অর্থাৎ মানি রিসিপ্ট, কলেজের মধ্যে যে অ্যাডমিশন অথবা যে পরীক্ষা দিয়েছিলেন তার যে মানি রিসিপ্ট থাকবে তার ফটোকপি এখানে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট, নিউ একটি ইনকাম সার্টিফিকেট অথরিটি যে কোনো ডিএম অফিস থেকে, তো এটা ম্যান্ডেটরি। 8 নম্বর বোনাফাইড সার্টিফিকেট। তো বোনাফাইড সার্টিফিকেট আপনারা প্রথম যে সময় অ্যাপ্লাই করেছিলেন তার তখন একটি বোনাফাইড আপলোড করেছিলেন। তো পুনরায় আপনাদেরকে এখানে বোনাফাইড আপলোড করতে হবে না, এটা আপনারা যদি ব্ল্যাঙ্ক রাখতে চান তাহলে ব্ল্যাঙ্ক রাখতে পারবেন। সব কিছু আপলোড করার পর এখানে ফাইনাল সাবমিটের মধ্যে আপলোড করলে আপনাদের রিনিউয়াল অপশনটি হয়ে যাবে এবং একটি ডকুমেন্ট আপনাদের ক্রিয়েট হবে। সেই পিডিএফটি ডাউনলোড করলে আপনাদের যে সকল ডকুমেন্ট আপলোড দিয়েছেন সেগুলো জেরক্স নিয়ে আপনারা আপনাদের ইনস্টিটিউশনে জমা দিয়ে দেবেন। তারপরে সেখানে নোডাল অফিসার দ্বারা আপনাদের যে ডকুমেন্টটি সেটি ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর আপনাদের মোবাইল ফোনে একটি SMS আসবে যে রিনিউয়ালের জন্য আপনি যে অ্যাপ্লাই করেছিলেন তার ভেরিফিকেশন হয়ে গেছে স্টেট লেভেল। তারপর আপনাদের ব্যাংকে আপনাদের যে স্কলারশিপের অ্যামাউন্টটি সেটি চলে আসবে। তো এই ছিল আপনাদের রিনিউয়ালের প্রসেস। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে। সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।